আসসালামু আলাইকুম। লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন এটি মূলত 28 জুন 2024 তারিখের শুক্রবারের পত্রিকা। সো এই পত্রিকায় প্রথম পাতায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সরকারি চাকরিগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সো পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, বাংলাদেশ রেলওয়েতে চাকরি 338টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্রেন এক্সামিনার নেওয়া হবে 45 জন, ট্রেন কন্ট্রোলার নেওয়া হবে 27 জন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস নেওয়া হবে 18 জন, ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে 248 জন। এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এসএসসি পাস করলেও কিন্তু আবেদন করা যাবে, হ্যাঁ, আর স্নাতক পাশেও এগুলোতে আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু আপনারা এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখে নেবেন। এরপর ন্যাশনাল টিউবস লিমিটেডে 36 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সাহায্যকারী নেওয়া হবে, অফিস সহায়ক নেওয়া হবে, ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে, জুনিয়র অফিসার নেওয়া হবে। এছাড়াও আরও কিছু পদ দেওয়া আছে, এখানে বিস্তারিত পেয়ে যাবেন। বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে 10 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা দেখতে পাচ্ছেন এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, ঠিক আছে। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর জামালপুর পৌরসভা কার্যালয়ে 9 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদটাও আছে, আর অফিস সহায়ক পদে হলেও আপনারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে। তো এগুলোতে মূলত দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক মিস্ত্রি পদটাও কিন্তু আছে, নকশাকার আছে, কার্য সহকারী আছে। আপনারা যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদনটি করবেন। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর পানি সম্পদ মন্ত্রণালয়ে 8 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, গাড়ি চালক, ক্যাশিয়ার, এরপর কার্টোগ্রাফার। এগুলো থেকে মূলত আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর জেলা প্রশাসক চট্টগ্রাম চট্টগ্রাম ডিসি অফিসে 28 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। ভিডিওটা স্টপ করেও কিন্তু আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। এরপর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউশনে 13 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত বলা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু পেয়ে যাবেন। আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইভা পরীক্ষার জন্য, দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু উত্তর সহ আছে। সেনাবাহিনী, পুলিশ কনস্টেবল, মাদকদ্রব্য সিপাহী, আনসার বাহিনী, নৌবাহিনী, বিজিবি, বিমান বাহিনী। সো এই সাজেশনগুলো যারা নিতে চান তারা এই যে নাম্বারটা দিতে পাচ্ছেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে উত্তর সহ পাঠিয়ে দেবো। এরপর ডিসি অফিস সিলেটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইউনিয়ন পরিষদ সচিব নেওয়া হবে এবং হিসাব সহকারী কম্পিউটার অপারেটর নেওয়া হবে। এখানে টোটাল 35 জন দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি সুযোগ পেয়ে যাবেন। এরপর বাজিতপুর পৌরসভায় 8 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত দেওয়া আছে, দ্বিতীয় পৃষ্ঠায় বাকি সুযোগ পেয়ে যাবেন। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 19 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের বিবরণ সহ সব কিছুই দেওয়া আছে, বাকি অংশটুকু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে 2 জনের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এছাড়া দেখতে পাচ্ছেন উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ। সো এইটাতে 1390 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটাতে কিন্তু ভুল করে কেউ আবেদন করবেন না। এখানে আবেদন করার পর আপনার কাছে যদি টাকা চাওয়া হয় এবং আপনি যদি টাকা দিয়ে বসেন, সেক্ষেত্রে আমি কিংবা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। সো আপনারা এখান থেকে আবেদন করা থেকে অবশ্যই বিরত থাকবেন, এটা থেকে আবেদন করবেন না। এরপর কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডে 7 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে। আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে 7 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এসএসসি ও এইচএসসি পাশে, এছাড়াও অনার্স পাশে হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর সোনালী ব্যাংক লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে 8 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিলিং সহকারী নিয়োগ করা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট পেতে হবে। বাকি অংশটুকু আপনারা কিন্তু এই প্রথম পাতায় পেয়ে যাবেন। আর আমরা এখন সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায়, কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূলত মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে সেগুলো কিন্তু দেওয়া থাকে। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে 9 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আবেদন করা যাবে। আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। আবেদন কিন্তু 24 জুন শুরু হয়েছে, যা কিনা চলবে 11 জুলাই পর্যন্ত। আপনারা এই সময়ের মধ্যে আবেদন করবেন।
তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এর শিক্ষাগত যোগ্যতা দেখে বুঝে শুনে আবেদনটি করবেন। বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 3 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে আবেদনটি করতে পারবেন। শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 জনের, এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া 7 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে এসএসসি পাশে হলেই আবেদন করা যাবে। এরপর জেলা পরিষদ চট্টগ্রামে 14 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে 14 জন, বিস্তারিত এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এরপর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নেভি অ্যাক্সেসরিজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 15 জন লোক নিয়োগ করা হবে। দ্য ইবনে সিনা ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন লাকসাম পৌরসভা কার্যালয়ে 6 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পদ সংখ্যা হচ্ছে 12 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা আপনারা এখান থেকে বিস্তারিত দেখে বুঝে শুনে আবেদনটি করবেন। তো বন্ধুরা, এই ছিল 28 জুন 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।